প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে আলোচনা করব 2.2 এর সেট ফাংশনের 14 নম্বর অঙ্কটা নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। অনেকটা এই অঙ্ক বইয়ে আমাদের 3.4 এর সাথে কিছুটা মিল আছে। জিরো ফ্যাক্টরের সাথে যখন মিডল টার্ম ফ্যাক্টর যায় না, কমন যায়, সূত্র যায় না, কমন যাচ্ছে না, মিডল টার্ম ফ্যাক্টর যায় না, তখন এটাকে আমরা জিরো ফ্যাক্টর বলে থাকি। জিরো করে তারপরে সাধারণ উৎপাদক ধরে ওই অঙ্কটা আমরা করি। ঠিক সেই নিয়মে একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমাদেরকে প্রশ্নে বলছে ফাংশন অফ x ইকুয়াল x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হলে x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল 0 হবে। তাহলে আমরা দেওয়া আছে যে প্রশ্ন, ওই প্রশ্নটা একটু লিখি। লিখলাম। এরপরে আমাদেরকে দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল 0। তাহলে ফাংশন অফ x ইকুয়াল এই মানটা দেওয়া আছে, আবার বলছে ফাংশন অফ x ইকুয়াল 0। তাহলে এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি ভাগ x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর অথবা জিরো ফ্যাক্টর যেভাবে কমন নিয়ে আমরা যেভাবে করতে পারি ঠিক সেভাবে আমরা করার চেষ্টা করব। তাহলে এখানে এই দুইটা থেকে কমন যাচ্ছে, এখান থেকে যাচ্ছে না। সূত্র আমরা মিলানো কষ্ট হচ্ছে, আমরা সূত্র দিয়েও করব না। এটা যেহেতু অন্য একটা অধ্যায়ের সাথে মিল আছে, জিরো ফ্যাক্টর দিয়ে আমরা করব। তাহলে এখানে কত বসাইলে আমরা জিরো পাই? আমরা যদি 1 বসাই, মনে মনে এক পাশে আমি একটু দেখাই দিচ্ছি যাদের সাইড নোটের দরকার আছে। 1 বসাইলে হয় 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6। তাহলে আমরা এখানে পাই 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6। তাহলে প্লাস 12 মাইনাস 12 ইকুয়াল 0 পাই। যে আমরা 1 বসাইয়ে কি পাচ্ছি? 0 পাচ্ছি। 1 বসাইয়ে যেহেতু 0 পাচ্ছি, x যেহেতু 1 বসাই পাচ্ছি, x মাইনাস 1 এটি একটি সাধারণ উৎপাদক বলে আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা এবার অঙ্কের মধ্যে আসি। আমি দুইটা লাইন একসাথে করব। একদম গ্রহণীয় সূত্রটা এখানে আমি বলে দিব কিভাবে এই অঙ্কগুলা করা হয়। তাহলে আমরা প্রথমে x কিউব করলাম, এখান থেকে আমরা x স্কয়ারটা কমন নিচ্ছি। দুই লাইন আমি একসাথে করতেছি, ওইটা একটু ফলো করতে হবে। কিন্তু x ওই যে সাধারণ উৎপাদকটা আমরা লিখে নিব x মাইনাস 1। এখন আমরা এটা দিয়ে গুণ করব, x স্কয়ার আর x গুণ করলে x কিউব। এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস x স্কয়ার 1 এর সাথে গুণ করলে x স্কয়ার। দুইটা লাইন একসাথে করতে হবে, না হলে এটা মিলানো একটু টাফ হয়ে যাবে। এখন আমাদের আছে 6x স্কয়ার, আমরা লিখছি একটাই x স্কয়ার, তাহলে আমাদের লিখতে হবে মাইনাস 5x স্কয়ার। তাহলে আমরা এখান থেকে 5x টা যদি কমন নিই, আমাদের সাধারণ উৎপাদকটা আমরা লিখে নিব x মাইনাস 1। x এবার একটু গুণ করে দেখি আমরা। এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস 5x স্কয়ার, এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস 5x। আমাদের উপরে ছিল 11x, আমরা লিখছি 5x, তাহলে আমাদের লিখতে হবে 6x। তাহলে আমরা যদি এখান থেকে 6 টা কমন নিই, আমাদের সাধারণ উৎপাদক আমরা লিখে নিব। তাহলে সাধারণ উৎপাদক পাইছি x মাইনাস 1 গুণ করলে 6x মাইনাস 6। তাহলে আমাদের মিলে গেল। এখন আমাদের পুরোটা থেকে আমরা কি কমন নিতে পারি? x মাইনাস 1 কমন নিলে আমাদের থাকে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে আমরা আবার ভাঙতে পারি, মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হলো প্রান্ত রাশি দুটির গুণফল 6x স্কয়ার। এটাকে আমরা ভেঙে যোগ বা বিয়োগ করব, মিডল মাঝখানের রাশি আমরা পাবো। তাহলে যদি আমরা মাঝখানের রাশিটা যদি আমরা করি, তাহলে এটাকে করলে 1 ইনটু 6, আবার করতে পারি 2 ইনটু 3, 3 দুগুণ 6, 6 একে 6। কোনটা আমরা সিলেক্ট করব? মাইনাস আছে, তাহলে 2 আর 3 আমরা নিতে পারি 3 দুগুণ 6, 3 এ 2 এ যোগ করলে 5 হয়। তাহলে ভাগ x মাইনাস 1, এটাকে করলে x স্কয়ার মাইনাস 3x
মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি x মাইনাস 1, এটা আছে। এখান থেকে আমরা কমন নিতে পারি x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0, বা x মাইনাস 1 এখান থেকে কমন নিতে পারি x মাইনাস 3, তাহলে x মাইনাস 2 পাবো ইকুয়াল 0। তাহলে প্রত্যেকটা অনুপাতের মান আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। হয় x মাইনাস 1 ইকুয়াল 0, x মাইনাস 2 ইকুয়াল 0, x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে সুতরাং x ইকুয়াল 1, সুতরাং x ইকুয়াল 2, x ইকুয়াল 3। আনসার হবে 1 2 3। কোন মানের জন্য? তাহলে নির্ণয় x এর মান। আমি একটু সাইডে লিখতেছি, নির্ণয় x এর মান 1 2 3, এই তিনটাই মান আমরা পাই। আনসার 1 2 3। আবার আমি একটু বলি, আমাদের এই মানটা দেওয়া আছে ফাংশন অফ 0 হবে কোন মানের জন্য? তাহলে আমরা এই মানটা লিখে নিব, এই মান সমান 0। এই মানটাকে আমরা এখানে নিয়ে আসবো, এখানে এটাকে আমরা 0 ফ্যাক্টরে ভাঙবো। কোন মান বসাইলে 0 হয়? 1 বসাইলে 0 হয়। যদি 1 বসাইলে 0 না হয়, তাহলে আমরা সাধারণ উৎপাদক x মাইনাস 1 এটা নিতে পারবো না। আমাদের যদি 2 বসাইয়ে 0 হয়, তাহলে আমাদেরকে x মাইনাস 2 এ নিতে হবে। যদি 3 বসাইয়ে 0 হয়, আমাদের x মাইনাস 3 এ নিতে হবে। যদি প্লাস বসাইয়ে আমরা 0 পাই, তাহলে মাইনাস নিতে হবে। মাইনাস বসাইয়ে যদি 0 পাই, তাহলে প্লাস নিতে হবে। যেহেতু আমরা 1 বসাইয়ে 0 পেয়েছি, x মাইনাস 1 টা আমরা সাধারণ উৎপাদক হিসেবে ধরে নিয়েছি। এবার আমরা দুইটা লাইন একসাথে করব। এই দুইটা লাইন একসাথে আমি কিভাবে করেছি, ঠিক ওইভাবে আমরা করার চেষ্টা করব। এখানে ভেঙে দিলাম। এই জিনিসটা যদি আমরা ভাঙতে পারি, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হবে। প্রথমে x কিউব, x স্কয়ার কমন নিছি, সাধারণ উৎপাদকটা লিখে নিব x মাইনাস 1। তারপরে আমরা গুণ করে উপর লাইন করব। x স্কয়ার আর x গুণ করলে x কিউব, 1 এর সাথে গুণ করলে x স্কয়ার। আমাদের এখানে 6 মাইনাস 6 x স্কয়ার ছিল, আমরা একটাই লিখেছি, আর পাঁচটা আমাদের লিখতে হবে। 5 মাইনাস 5 x স্কয়ার, এখান থেকে আমরা মাইনাস 5x টা কমন নিলে x মাইনাস 1 লিখে নিব, গুণ করে দিব। তারপরে আমরা এটা 5x মাইনাস মাইনাসে প্লাস 5x, আমাদের ছিল 11x, তাহলে আমরা 5x লিখছি, তার মান লিখতে হবে 6x। তারপর আমরা 6 টা কমন নিব, কমন নিলে সাধারণ উৎপাদকটা লিখে নিব x মাইনাস 1। তারপর গুণ করে দিয়ে উপরের লাইনটা আমরা পাই। প্রত্যেকটা থেকে x মাইনাস 1 টা আমরা কমন নিব। x মাইনাস 1 যদি কমন নি, থাকে x স্কয়ার 5 মাইনাস 5x প্লাস 6। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হলো প্রান্ত রাশি দুটির গুণফল, ওটাকে আমরা উৎপাদক করব। গুণ করেছি, 6 পেয়েছি আমরা, 6 একে 6, 3 দুগুণ 6। কোনটা করলে যোগ অথবা বিয়োগ করে আমরা পাবো মাঝখানের রাশিটা আমরা পাবো। তাহলে 6 একে 6, 6 থেকে 1 গেলে 5 হয়, কিন্তু এখানে মাইনাস আছে, সেজন্য এটা হবে না। 3 আর 2, 3 দুগুণ 6, মাইনাস 3 মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 6, 3 দুগুণ 6, যোগ করলে 3 আর 2 এ 5 হয়। তাইলে আমরা ওইটাই সিলেক্ট করে নিলাম। এবার আমরা দুইটা থেকে কমন নিব, এটার থেকে আর এটার থেকে। x স্কয়ার 3x থেকে কমন নিলে x, কমন নিলে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, x মাইনাস 3 যদি আমরা কমন নিই x মাইনাস 2। তিনটা সমান ধরবো। এবার প্রত্যেকটা অনুপাতের মান 0 ধরবো। x minus 1 equal 0, x minus 2 equal 0, x minus 3 equal 0। তাহলে x equal 1, x equal 2, x equal 3। তাহলে আমাদের নির্ণয় মান 1 2 3। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।